বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই গত শনিবার রাতের কথা মনে আছে, যেখানে লাস্ট ওভারে 16 রান দরকার ছিল সাউথ আফ্রিকার 2024 বিশ্বকাপ জেতার জন্য। আর রোহিত শর্মা বোলিংয়ের দায়িত্ব দিয়েছিল হার্দিক পান্ডিয়াকে। আর হার্দিক পান্ডিয়ার প্রথম বলেই সাউথ আফ্রিকার যেটুকু আশা ছিল টি-20 বিশ্বকাপ জেতার, সেটা পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল সূর্যকুমার যাদবের হাতে ডেভিড মিলারের ক্যাচ দেয়া মাত্রই। বাউন্ডারি লাইনে সূর্যকুমার যাদব অবিশ্বাস্য একটি ক্যাচ ধরে ডেভিড মিলারকে প্যাভিলিয়নে ফেরত পাঠায় এবং বেশিরভাগ এক্সপার্টদের মতে ভারতের হয়ে এই ক্যাচটি ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বিশ্বকাপ জেতার। তবে বন্ধুরা, এই ক্যাচটির জন্য যেখানে সূর্যকুমার যাদব পেয়েছে অনেক প্রশংসা, তারপর অনেক ট্রোলিংও হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ায় চলছে যে সূর্যকুমার যাদবের পা নাকি বাউন্ডারি লাইনে টাচ করেছে এবং সূর্যকুমার যাদব চিটিং করে ক্যাচটি ধরেছে। এবং একাধিক সাউথ আফ্রিকান ফ্যান সহ আমাদের প্রতিবেশী বাংলাদেশও দাবি জানাচ্ছে যে চিটিং করার জন্য ভারত এবং সাউথ আফ্রিকার ফাইনালটি আবার করা হোক আইসিসির কাছে, এমনটাই আর্জি জানাচ্ছে তারা। যদিও এই নিয়ে সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটার বা প্রাক্তন তারকারাও কোনো আপত্তি জানাননি, কিন্তু তাতেও বিতর্ক বন্ধ হয়নি একাংশের। এবার সেই বিষয়ে মুখ খুললেন খুদ সূর্যকুমার যাদব। তিনি জানালেন যে তার পা ছুঁয়েছিল নাকি ছোঁয়নি। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব যে সূর্যকুমার যাদব সেই ক্যাচটি নিয়ে আসলে কি মন্তব্য করবে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি টিম ইন্ডিয়াকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, এই কন্ট্রোভার্সি নিয়ে সূর্যকুমার যাদবকে প্রশ্ন করলে স্কাই জানান যে তার পা বাউন্ডারিতে একেবারে ছোঁয়নি। তিনি বলেন এই ধরনের ক্যাচ প্র্যাকটিসের সময় নিয়মিত করা হয় এবং সেই অভ্যাস থেকেই মিলারের ক্যাচটি তিনি সহজেই ধরেছেন। কিন্তু ওই দিন ঠিক কী ঘটেছিল সেই বিষয়ে সূর্যকুমার বলেন, রোহিত আর হার্দিক মিলে ওয়াইড ইয়র্কারের ছক করেছিল এবং তাই আমি একটু বাইরের দিকেই ছিলাম। আর যখন ক্যাচটি মিড অফের দিকে যাচ্ছিল তখন আমার মাথায় একটাই ঘুরছিল যে ক্যাচটা যে কোনো উপায়ে ধরতে হবে। এবং রোহিত ভাই সাধারণত লং অনে দাঁড়ায় না, কিন্তু সেই মুহূর্তে ওখানেই ছিল। যখন বলটা আসছিল তখন আমরা একে অপরের দিকে তাকাই এবং প্রথমে ভেবেছিলাম বলটা ধরে ভিতরে কাউকে ছুড়ে দেবো, কিন্তু তখন ওখানে কেউই ছিল না। ওই 4-5 সেকেন্ডে যে কি হয়েছিল তা আমি ব্যাখ্যা করতে পারবো না। ওই 5 সেকেন্ডের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আর ক্যাচটির জন্য বহু শুভেচ্ছাও পেয়েছে সূর্যকুমার যাদব এবং এটি ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টও অনেকে মনে করছেন। কিন্তু বাউন্ডারি লাইনে যে তার পা স্পর্শ করেনি সেটা পুরোপুরিভাবে নিশ্চিত রয়েছে সূর্যকুমার। আর তিনি এই কন্ট্রোভার্সি নিয়ে জবাব দিতে গিয়ে বলেন যে যখন বলটি ভিতরের দিকে ঠেলে দিই তখন আমি জানি আমার পা একেবারে লাইনের দড়ি টাচ করেনি এবং সেটা সম্বন্ধে আমি সম্পূর্ণ সচেতনও ছিলাম। ওই ক্যাচটি নিয়ে কোনো বিতর্ক নেই। আর সোশ্যাল মিডিয়ার এই ট্রোলারদেরকে এইভাবেই চুপ করে দিল, বিশেষভাবে আমাদের প্রতিবেশী বাংলাদেশিদের। বন্ধুরা, জানা নেই ভারতের কোনো সাফল্যে কেন বাংলাদেশ এইভাবে আমাদের পিছনে পড়ে থাকে। বন্ধুরা, তোমাদের কি বাংলাদেশের উদ্দেশ্যে কোনো বক্তব্য আছে? তোমরা সেটা কমেন্টে জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।